এই প্রথম এক অন্যতম স্বাধীনতা দিবসের সকাল, যেখানে আমাদের কারোর মনেই কোনো স্বাধীনতা নেই। তোমরা অলরেডি সকলেই জেনে গেছো আরজিকরের ঘটনাটা। যথারীতি সেই দিন 14 তারিখের দিন সকালবেলা আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দেখে আমি যথারীতি বেরিয়ে পড়েছিলাম সেই মিছিলে। আর তোমরা তো অলরেডি সকলেই জানো যে আরজিকরের ঘটনাটা কি হয়েছে, সেই নিয়ে আর তোমাদের সাথে সেরকম কিছুই স্টার্ট করছি না। আর আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট হয়নি, 14 তারিখের রাত্রেবেলা থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে। চলো সেই ভিডিওটাই নিয়ে আসি। 2000 years later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার রেডি হয়ে গেছি আর যাবো আসবো বর্ডারে। আর সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমাদের দাদা ভাই চলে এসেছি। তুমি ওটা পড়ে যাচ্ছ? পড়ো না, দাঁড়াও। এখন চলো যাওয়া যাক আমাদের নতুন কোনো একটা গন্তব্যস্থলে। আর যথারীতি তোমরা তো সকলেই 14 তারিখের ভিডিওটা দেখে ফেলেছো। আজ এমনই একটা স্বাধীনতা দিবসের দিন, যেখানে সত্যিই কারোর মনে কোনো স্বাধীনতা নেই। 2024টা সবারই একদম ভাইরালভাবে মনে থাকবে। চলো এখন যাওয়া যাক আমাদের নতুন একটা গন্তব্যস্থলে। যেহেতু মন মেজাজ সত্যি কথা বলতে কারোরই ভালো নেই, আমাদের প্রোগ্রামটা প্রায় 1 বছর আগের থেকে ঠিক করা, যার জন্য বেরোতে বাধ্য হলাম আর কি। এখন যথারীতি যাওয়া যাক। এখন আমরা যেই রোডে রয়েছি, রোডের নাম হচ্ছে রামচন্দ্রপুর। আর আমি তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের অনেক বন্ধু বান্ধব যারা স্টাফও ছিল, সবাই মিলে আমরা রওনা দিয়েছি। যথারীতি মসলন্দপুর থেকে আমরা দুজন ছিলাম, তারপরে ওই দাদাভাইদের সাথে দেখা হবে। তারপর সব আস্তে আস্তে আমরা 3-4জন 5জন মিলে আমরা বেরিয়ে যাব। যথারীতি এখন রয়েছি আমরা রামচন্দ্রপুরের রোডে। চলো, এই সামনে যে দাদাভাই বাইক নিয়ে যাচ্ছে, ওই দাদাভাই রামচন্দ্রপুরের থেকে অ্যাড হয়েছে। যথারীতি এখন এসে আমরা উপস্থিত হয়েছি তেঁতুলিয়া ব্রিজের উপরে। এখানে দাঁড়িয়ে হালকা করে একটু ভিডিওর ফুটেজগুলো নিয়ে নেব। আর যারা যারা আসতে বাকি আছে আরও দুটো। ফাইনালি আমরা এটা কোথায় তেঁতুলিয়া ব্রিজ। আমরা তেঁতুলিয়া ব্রিজের এখানে এসে উপস্থিত হয়ে গেছে। যথারীতি ওই দাদাভাই আছে পেছনে, ওই দাদাভাই আর তোমাদের দাদাভাই। আর দেখো ব্রিজের উপরে এই দিক থেকে জল যাচ্ছে। আর বাড়ির থেকে তো খুব জলদি বেরিয়েছিলাম, ব্লগ সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। চলো ব্যাক ক্যামেরা করে। এইদিকে না আসলে হয়তো জানতেই পারতাম না দিনটা কিভাবে সবাই কাটাচ্ছে। এখানে স্কুল ড্রেসের বদলে শাড়ি পরে স্কুল ড্রেস আর কি, শাড়ির স্কুল ড্রেস। এখানে প্রত্যেকটা মেয়ে যে কজন ছিল হয়তো আমার চোখে দেখা, সবাই মোটামুটি ম্যাক্সিমামই স্কুলে এসেছিলো। আর এই জায়গার নিচে না একটুখানি পার্ক মতো আছে হালকা। চলো আগে টিফিনটা করে নিই, তারপরে কথা বলছি। যথারীতি এখন তেঁতুলিয়া বাজারে আমরা চলে এসেছি আর এসে হালকা করে টিফিন করব। যথারীতি আমি কোনো টিফিন করছি না, এখানে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল আর যেই 3টে দাদাভাই ছিল তারা খেয়ে নিয়েছিল। আমি ওই হালকা লস্যিটাই খেয়েছিলাম, কারণ খেলে প্রচুর প্রবলেম হবে, ওই জন্য আমি আর খাইনি। চলো এখন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে। যেটা বলছিলাম, এখানের যেই মেয়েগুলোরে দেখতে পারলে আর কি, ওরা সকলেই এই জায়গায় না শাড়ি পরে এসেছিলো। আর দেখতে কি ভালো লাগছে, আমি তোমাদের দাদাভাইকে সেই কথাই বলছিলাম যে আজকের দিনে কি শাড়ি পরে বেরোতে হয়, যেন মনে হচ্ছে সরস্বতী পুজোয় যেরকম শাড়ি পরে বেরোয় না, সেরকমই। বাঁকড়ার রাস্তার দিকে আমরা যথাক্রমে পৌঁছে গেলাম। আর সত্যি কথা বলতে এইসব রাস্তা আমি কোনো কিছুই চিনতাম না, চিনি না বললেই চলে। একদম নতুন অভিজ্ঞতা। আর এই রাস্তাগুলো আমি চিনতামই না, পুরো ফার্স্ট টাইম আমি তোমাদের দাদাভাইয়ের সাথে আসলাম এই রাস্তার দিকে। এমনি আমরা লোকালে থাকলে কি হবে, যতদূর আমাদের বাড়ির ওখান থেকে বালতির বাস আসতে শুনেছি, ঠিক বালতির এই সাইডেই আমরা আসলাম, প্রায় বর্ডারের কাছে। আর যথাক্রমে আমরা কৌজুরিতে এসে উপস্থিত হয়ে গেছি।
আর কৈজুরির রাস্তার দিকেই যাচ্ছি। দেখো দুই পাশে ঘন বন আর মাঝখানে সরু রাস্তায় বেরিয়ে গেছে। খুবই সুন্দর প্রকৃতি। যথাক্রমে কৈজুরির বর্ডারের কাছে আমরা চলে এসেছি। এখানে দেখো বিএসএফ ক্যাম্পও রয়েছে, ওখানে সবাই ডিউটি করছে। আর এখানে আমাকে পেছন দিয়ে একটা দাদাভাই বলল যে বৌদি সামনের ওই দিকে তাকাও, ওই দিকের পরেই হচ্ছে বাংলাদেশ, যেটা আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাবো। আমাকে ডাক দিয়ে বলছে বৌদি ওই যে ওইখানে একটা কি একটা জায়গার বললো, ওর পরেই হচ্ছে বাংলাদেশ। আর এখানে সবাই ডিউটি করছে। এখানে মানে আগের বারের পেট্রাপোল বর্ডারের তুলনায় এই পাশের বর্ডারে এসে খুবই ভালো লেগেছে, একদম নিজের চোখে। আর এই দিকে ক্যাম্প আছে বলে তোমাদেরকে শেয়ার করছিলাম, তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম। বিএসএফ ক্যাম্প ছিল এখানে, কোনো সেরকম কোনো ব্যাপারই না। হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদের, জানো তো বাংলাদেশের এক গণ্ডগোল হয়েছিল, তোমরা তো অলরেডি সকলেই জানো। সেই গণ্ডগোলের কারণেই আমাদের ভেতরে আর ঢুকতে দেয়নি, বর্ডারের ভেতরে। হাফ রাস্তা অবধি যাব, সেখান থেকে বলবে যে আর ভেতরে যাওয়া যাবে না, পারমিশন নেই। ওর মধ্যে গেলে হয়তো আরও কিছু নিজের চোখে যেগুলো দেখতাম সেগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও শেয়ার করতাম। এই যে সেই ক্যাম্পটা, চলো যাওয়া যাক আমাদের আরও নতুন অভিজ্ঞতার সাথে নতুন গন্তব্যস্থলে। জানো তো এই কৈজুরির যে বর্ডারের স্থান, এই জায়গাটায় একটা বড় করে কালী পুজো হয়। এখানের গল্পটা, এই জায়গায় একটা ম্যাম যাচ্ছিল, ম্যামের সাথে দেখা হলো। আর জানো তো এইবারে নতুন পুরো অভিজ্ঞতা, ওই দিকে ক্যাম্পের ওই জায়গায় ওই ঝোপের ওখানে বসে আছে একজন বিএসএফ স্যার। আর এখানে আমাকে ওই দাদাভাইটা বলে দিচ্ছিল, জানেন এখানে একটা বড় পুজো হয়, মা কালীর পুজো। আর সেটাকে যেন কি বলে একটা, আমি ভুলে গেছি এখন আপাতত। সেই পুজো হওয়ার পর সেখান থেকে ঠাকুর না বেরোলে এখানের নাকি কোনো ঠাকুর বেরোয় না বিসর্জনের জন্য। এটা মনে হয় কালী পুজোর মধ্যে। আর আরও একটা বড় পুজো হয়, সেই সময় বাংলাদেশের লোকরা একদম বর্ডারের কাছে এসে ফলটা লেনদেন করতে পারে, মানে এই দিক থেকে ফল ছুঁড়ে দিতে বললে তারা নাই। বিশাল বড়, সেই সময় বিশাল বড় পুজো হয়। আর আজকের দিনে একদম সকালবেলা যদি আসতাম, পরে এই দাদা ভাইদের জামাইবাবুর বাড়ি যাব, সেই জায়গায় গিয়ে জানতে পেরেছিলাম আমরা, যদি একদম সকালবেলা আসতাম। এখানে একটা ক্যাম্প হয়, মানে প্যারেড টাইপের কিছু হয়, সেখানে দেখার মতো জিনিস ছিল। যাই হোক, আমাদের একদম ধারণার বাইরে ছিল। আর যথাক্রমে সকাল থেকে প্ল্যানিংটা আমাদের ছিলই না আসার, যেটা এখন তোমাদের সাথে আমি বলি। তোমাদের দাদাভাইয়ের আমি যাব এটা কনফার্ম ছিল, কিন্তু আর যে কজন দাদাভাই ছিল তাদের মধ্যে অনেকেই আসবে আসবে না দুই মনে ছিল। একজন দাদাভাই তো যথাক্রমে রেগে গিয়ে, মানে সবাই মোটামুটি ছুটি করেছিল ওই দিন, ডিউটি কাজ যেই প্রফেশনের মধ্যে আছে আর কি। তো হঠাৎ করে সকালবেলায় ফোন করলো, বললো যে না কেউই যাবে না। তো একজন দাদাভাই প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল, মনটা এত পরিমাণে তার খারাপ হয়ে গেছিলো, যার জন্য আর সে এই যে সামনে যে দাদাভাই যাচ্ছে, এই দাদাভাই প্রচুর পরিমাণে রেগে গেছিলো। এখন চলো কৈজুরি বর্ডারের দিকে যাচ্ছি। আর এখানে গিয়ে না আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু ওখানে যে স্যার ছিলেন তিনি আমাকে বললেন ম্যাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই। যাই হোক, এখানে ছোট্ট একটুখানি ক্লিপ ধরেছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বিএসএফের এই রাস্তা, মানে এই জায়গার বর্ডারের পাশের এই রাস্তা কি মারাত্মক লেভেলের সুন্দর। আর দুই দিকের যেই দারুণ পরিবেশ, সবুজে সবুজ ঘেরা, আর মাঝখানের যেই হাইওয়ে রাস্তা একদম পারফেক্ট। আমার যেন দেখে যে কি ভালো লাগছে। আমি তোমাদের দাদাভাইয়ের সাথে এই কথাটাই বলছিলাম যে আগেরবারের পেট্রাপোলের বর্ডারের ওই জায়গায় যাওয়ার থেকে এই দিকে আসলেই ভালো হতো। আর এখানে আমাদের মিস্টেকটা কি হয়ে গেছে জানো তো, যে এখানে যদি আমরা আরও ফার্স্ট সকালে আসতে পারতাম আরও ভালো হতো। সেটা আমরা পরে গিয়ে মানে জানতে পেরেছি। সবাই মানে যারা এখানে থাকে ওই বর্ডারের পাশে, সেই জামাইবাবু, সেই দাদাভাইটাও আমাদের বলছিল তোমরা আসলে যখন আরও সকালে আসতে পারতে, সে আমাদের একদম পুরো স্পটে নিয়ে যেত, আর সেখান থেকে কিছু দেখা যেত। এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে হালকা করে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, একটুখানি জাস্ট ছোঁয়া মতো, কারণ ওকে বলছিলাম তুমি ব্লগে ঠিক মতো আসো না। আর পুরো যেহেতু আমাদের বাইকে করে যাওয়া হচ্ছে না, সেইভাবে ক্যামেরাটা ঠিক করে ধরা হচ্ছে না, যদি কেউ বকা দেয় এরকম সাইডের একটা ভয় ভয় লাগে। আর যথারীতি এসে এখন উপস্থিত হয়ে গেছি বালতির স্থানে। আর বালতির এই জায়গায় একটা জামাইবাবুর বাড়ি আছে, সেখানেই যাব। তার বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে ঘুরে টুরে বেরিয়ে গেছি। এখানে বালতিরই স্থান, মানে বালতির লোকেশনের মধ্যে এই যে হচ্ছে এটা বালতি বাস স্ট্যান্ড। এখন যাব তোমাদের দাদা ভাইয়ের আর একটা স্টাফের বাড়ি, কলিগ বা স্টাফ, যে কোনো একটা কলিগ না স্টাফ ছিল, তার বাড়ি। অনেক রিকোয়েস্ট করছে জানো, এই দিন ঘুরতে ঘুরতে আমাদের মানে বসে বসে বাইকে বসে বসে মাজা পা একদম ব্যথা হয়ে গেছে, লেগে গেছে। আর দিনটা না ভীষণ ভালোভাবে কাটিয়েছিলাম।
যদি না বেরোতাম সত্যি জানতামই না যে আমাদের চোখের বাইরেও কিছু জিনিস আছে দেখার মতো। আর খুবই ভালো লাগছিল জানো তো, প্রথমের ভিডিও শুরুটা যেভাবে হয়েছিল ভাবতে পারিনি এইটা এইভাবে হবে বলে। আর প্রচুর পরিমাণে ধুলো, এই রাস্তাটায় প্রচুর পরিমাণে ধুলো ছিল বলে মুখটা আমি স্টোল দিয়ে আটকে নিয়েছিলাম। আর সেটাই আর কি ক্যামেরা বন্দি করছিলাম, এত পরিমাণে ধুলো ছিল না। আমি শোবে শোবে তোমাদের দাদাভাইকে বলছিলাম জানো তো, আমি আজকেরই মাথা ঘষেছি, দেখো এই ধুলো ধুলোই হয়ে গেল। আর পরিবেশটা দেখো, জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর, জাস্ট মারাত্মক। আর খুবই ভালো লাগছিল। আর ওই জামাইবাবুর বাড়ি গিয়ে সেখানে গিয়ে ৫-১০ মিনিট বসে তাদের সাথে গল্প করলাম। আর সেখানে গিয়েই আমি জানতে পারলাম, মানে আমরা সবাই জানতে পারলাম যেখানে বিশাল বড় একটা পুজো হয়। যাই হোক, অনেক সময় পরে এবার একটু রেস্ট করতে দাঁড়িয়েছি, এখানে কিছু রিলস বানিয়ে নেব আর কিছু ছোট ছোট করে পিকচার তুলে নেব। আরও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ একভাবে গাড়ি চালিয়ে আসা সম্ভব হয় না। যথারীতি সেখান থেকে আবারও বেরিয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইয়ের স্টাফের বাড়ির দিকে যাব। চলো যাওয়া যাক আমাদের নতুন কোনো একটা গন্তব্যস্থলের দিকে, দেখতে থাকো। এখন চলে এসেছি মালুঙ্গ পাড়ায় আর একটা দাদাভাইদের বাড়ি, আর আমরা একটু ভুল রাস্তায় চলে গেছি। তোমাদের দাদাভাই ওইদিকে গাড়ি ঘোরাচ্ছে, আর ওইদিকে চলে গেছে, আর ওইদিকে গাড়ি ঘোরাচ্ছে। আমরা চট করে গিয়ে একটু ভুল রাস্তায় চলে গেছি। তোমরা তো দেখতেই পারলে যেতে যেতে আমরা একটু ভুল রাস্তায় চলে গেছি। এই যে তোমাদের দাদাভাই স্টাফের বাড়িতে আমরা চলে এসেছি। আর সেই জায়গায় আসার পথে দেখলে আমরা রাস্তা ভুল করে ফেলেছি। আর একটা তোমাদের এখানে একটু নোটিশ করি, কারণ এই দাদাভাইয়ের মা না, মানে আন্টি অনেকবার করে আমাদেরকে কল করেছিল, অনেকবার, যে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে বলে। বাট আমরা কিন্তু কোনো কিছুভাবেই মানে খাবো নাই আর কি জানালাম, কারণ এই এতটা জার্নিতে না প্রচুর শরীর টায়ার্ড হয়ে যাবে। সকালে যে টিফিন করেছিলাম ওই অবধি স্টপ ছিল, তারপরে আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। আর মানে ঘুরতে ঘুরতে দিনটা এমনভাবে কাটিয়ে দিচ্ছি যে মানে খাওয়ার দিকে কোনো ধ্যানই নেই। ঘুরছি তো ঘুরেই যাচ্ছি, ঘুরছি তো ঘুরেই যাচ্ছি। বেশ আনন্দও হচ্ছিল। আমি মানে খিদে যে আমার পেয়েছে বা খিদে লেগেছে সেটা কিন্তু মালুম হয়নি। যথারীতি এখন তেঁতুলিয়া ব্রিজের উপর উঠে গেছিলাম, ওখান থেকে শর্ট রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে তেঁতুলিয়া প্রেমনগরের পার্কে চলে এসেছি। চলো এখন নতুন পার্কের দিকে যাওয়া যাক, নতুন আমার কাছে নতুন অভিজ্ঞতা। এই জায়গায় একটা পার্ক আছে, ওখানে ওই দাদাভাই আমাকে বলে দিচ্ছিল যে নিচের দিকে চলো, নিচে গিয়ে তোমাদের দাদাভাই বলছিল যে এখন দাঁড়িয়েও না, মানে যখন আমরা আসার পথে দাঁড়িয়েছিলাম না, তখন তোমাদের দাদাভাই বলছিল তেঁতুলিয়া ব্রিজে আমরা দাঁড়াবো, তখন গিয়ে অনেক পিকচার তোলো, ভিডিও করো, যা ইচ্ছা করো আর কি, যা ইচ্ছা বলতে ভিডিও করো, রিলস বানিও, সব কিছু করে দেবে। সেরকমই আর কি, যেরকম কথা দিয়েছিল সেরকম কথাটাও রেখেছে। দুজনে মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে আমি বলছি এটা নাকি প্রেমনগর, তো তুমি এখন আমার সাথে প্রেম করবে। আর যাই হোক, ঘুরে তো আমরা চলে এসেছি। এখন ফুচকার এখানে লাইন দিয়েছে অনেক সময় পরে। আর যেখানে ফুচকা আছে একটু যে ফুচকা খাবো না তা কি হয়? খুব একটা ফুচকা লাভার না, ওই ১০ টাকার ফুচকা খেলেই একদম মন শান্তি হয়ে যায় এই আর কি, কারণ আমি টকটা বেশি খেতে পারি না। এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর ছোট্ট করে একটুখানি ভিডিও করে নিচ্ছিল তোমাদের দাদাভাই। ফার্স্ট টাইম আমিই করছিলাম। তারপরে এখানে না আমার একটুখানি ডাউট ডাউট লাগছিলো ফুচকার মধ্যে কিছু একটা পড়েছিল বলে, ওইটাই এখন খোদাই খোদাই করছিলাম। সেই ফুচকা কাকুটারে দেখাচ্ছিলাম, দেখো ফুচকার মধ্যে হয়তো কিছু পড়েছিল। যাই হোক, সেই ফুচকাটা খাইনি, সেটা ফেলে দিয়েছি। হ্যাঁ, কাকুটা খুবই ভালো ছিল। আমি না বললেও পারতাম আর কি, যেটা আমার সাথে হয়েছে, আমার নতুন অভিজ্ঞতা, সেটাই আর কি বললাম। চলো এখন যাওয়া যাক। এখন এই দাদাভাইদের বাড়ি যাব। এখন মোটামুটি সবার বাড়ি প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন এই দাদাভাইদের বাড়ি যাব। আর এখানে আমি ইটভাটাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। হ্যাঁ জানি এটা শেয়ার না করলে হতো, কিন্তু একটু ইচ্ছা করলো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি চলে আসলাম এখন দাদাভাইদের বাড়ির সামনে। আর জাস্ট এইটুকুনি তাদের বাড়ি গিয়ে একটু হালকা টিফিন করে নিয়ে বেরিয়ে গেলাম। আর এখানে দাদাভাইয়ের সাথে দাদাভাই আমাদের পথ দেখিয়ে দিচ্ছিলো যে কোন পথে গেলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো বা শর্ট পথ, সেটা দেখিয়ে দিল। আর এখানে দাদাভাইকে টাটা বলে আমরা বেরিয়ে গেলাম। তাই এখন যেতে যেতে ওই যে পেছনে দাদাভাই ছিল, দাদাভাইকে টাটা বলে বেরিয়ে গেলাম। এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরা যখন এসেছিলাম দুজনাই ছিলাম, এখন যখন যাচ্ছি দুজনাই আছি। দেখো এইভাবেই কেটে গেল সারাটা দিন। আর ফাইনালি মেন রোডে ওঠার পরে আমি হেলমেটটা পরে নিয়েছিলাম। আর যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম, আমিও বাড়ি পৌঁছে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।